আমরা এখন যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এটা হলো হাইপার ইনফরমেশনের যুগ। এই মুহূর্তে মোবাইল ফোন, স্মার্টফোন, টেকনোলজি সবকিছুই চূড়ায় পৌঁছে গেছে। আমরা এখন দোয়ার ক্ষেত্রেও হতাশ হয়ে পড়ি, কারণ দোয়ার মধ্যেও আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের অভ্যাস নিয়ে এসেছি। আজ একজন যুবক যে লেভেলে ডোপামিন প্রতিদিন পাচ্ছে তার কাজে নামাজ বোরিং লাগে। সত্যি কথা, খুব বোরিং লাগে। একদম সঙ্গে সঙ্গে রিলস দেখা শুরু করবেন না, সাথে সাথে এই জম্বি স্ক্রোলিং এ ঢুকে যাবেন না। আমাদের কাছে তো স্ন্যাপচ্যাট আর টিকটক সবচেয়ে নোংরা, সবচেয়ে ক্ষতিকর অ্যাপ, কারণ আপনি এগুলো ইনস্টল করলেই প্রথম ভিডিওটা নোংরা আসে। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থাকতেন আর কোনো কথা বলতেন, আমরা কি তখন তা বলতাম না? আমরা কি তখন বলতাম হোয়াট অ্যাবাউট এটা, হোয়াট অ্যাবাউট ওটা? না যে আমি আর আপনি কোনো অন্যায় ভাবে এমন এক যুগে জন্ম নিয়েছি যেখানে পরিবর্তন সম্ভবই না। এটা এমন না যে ফিতনা এত বেশি যে কিছুই করা যাবে না, কিন্তু সাহাবারা ছিলেন অত্যন্ত সুপার মোটিভেটেড। তাদের সামনে এত বড় উদ্দেশ্য ছিল, এত বড় ভিশন ছিল যে তাদের বেসিক প্রয়োজন অনেক সময় পূরণই হয়নি। যে যুবক অশ্লীলতা দেখে জাহান্নামে যাবে, আল্লাহ না করুক, আবু জাহেল নাকি তাকে দেখে হাসবে, বলবে তুই এটা দেখে এখানে এসে গেছিস। আপনি নন মাহারামের সাথে চ্যাট করবেন, টিকটক দেখবেন, স্ন্যাপচ্যাট দেখবেন, নিজেকে ধ্বংস করবেন, নিজের শারীরিক স্বাস্থ্যের 12টা বাজাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদের তো আগেই অনেক প্রশান্ত মনে হচ্ছে, সবাইকে দেখে সত্যিই ভালো লাগছে। মাশাআল্লাহ। লাহোরের একটা বিশেষ দিক আছে, লাহোরের শ্রোতাদের মধ্যেও একটি বিশেষত্ব আছে, আর আমরা আল্লাহর জন্যই আপনাদের ভালোবাসি। আল্লাহ তাআলা আপনাদের এখানে আসা কবুল করুন। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে চাই, কারণ গত 3 বছর আমি নিজেকে বিশেষভাবে উৎসর্গ করেছি নাফসিয়াত অর্থাৎ মনোবিজ্ঞান ও সাইকোলজি নিয়ে পড়াশোনা করার জন্য। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমি এখন ডিগ্রিও সম্পূর্ণ করেছি। তাই এই সমস্যাটাকে আমি একটা সাইকোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখতে চাই এবং আপনাদের সামনে কিছু কারণ তুলে ধরতে চাই। দেখুন, আমরা সবাই কথা শুনি, লেকচারেও অংশ নিই, অনেক কন্টেন্টও কনজিউম করি, কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায় কনসিস্টেন্সি কোথায়? জীবনে এমন একটা দৃঢ় পরিবর্তন কেন আসছে না যেটা সত্যিই জীবন বদলে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি 5-6টা কারণ আলাদা করে বের করেছি, রিসার্চের ভিত্তিতে, নিজের পর্যবেক্ষণ থেকে এবং নিজের জীবন থেকে অনেক কিছু শিখে। কারণ আমি তো এই সময়েরই একজন মানুষ। এসবের পর আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি তা হলো আমরা এখন যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এটা হলো হাইপার ইনফরমেশনের যুগ। এই মুহূর্তে মোবাইল ফোন, স্মার্টফোন, টেকনোলজি সবকিছুই চূড়ায় পৌঁছে গেছে। আর এখন তো এআই আসছে আরো পরবর্তী লেভেলে। আমার মনে হয় এই স্মার্টফোন আর ডিজিটাল ডিভাইসগুলো আমাদের মস্তিষ্ককে এমনভাবে রিওয়ারিং করে ফেলেছে। রিওয়ারিং এর মানে কি জানেন? মস্তিষ্কের ভেতরে যে নিউরাল পথগুলো আছে যেখানে থেকে আমাদের আচরণ তৈরি হয়, আমাদের ব্যবহার, আমাদের অভ্যাস, আমাদের চিন্তা ভাবনা সবই তো ব্রেন থেকেই তৈরি হয়। কিন্তু এই ডিভাইসগুলো অতিরিক্ত ব্যবহার করার কারণে স্ক্রিন টাইম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে মস্তিষ্কের ভেতরে এমন এক বিপজ্জনক রিওয়ারিং হয়ে গেছে যে রিওয়ারিং নিজেই পরিবর্তনকে প্রতিরোধ করে। এটা পরিবর্তনের জন্য সহায়ক নয়, এটা ডিসিপ্লিনের জন্য সহায়ক নয়। এখন আমি সেই 5 বা 6টা কারণ আপনাদের সামনে একে একে তুলে ধরবো। সবচেয়ে প্রথম যে বিষয়টি, আপনারা একেবারেই এই কথাটা শুনেছেন, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। দেখুন, আমরা এখন তাড়াহুড়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি, সবকিছুতেই আমরা দ্রুত রিওয়ার্ড চাই। কেন এমন হচ্ছে? কারণ এটা অসম্ভব যে আপনি স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর সব ধরনের সোশ্যাল অ্যাপের হেভি ইউজার হবেন আর ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের অভ্যাস হবেন না। এটা অসম্ভব, কারণ আপনি যখনই একটা পোস্ট দেন তখন আপনার ব্রেনের কিউরিওসিটি সেন্টার অ্যাক্টিভ হয়ে যায়। মস্তিষ্কের ডোপামিনের 7টা সেন্টার আছে। এখন আপনার ব্রেন অপেক্ষা করতে থাকে ডোপামিন কবে আসবে, আমি তো একটা কাজ করেছি, তার রেজাল্ট কবে পাবো। আগের প্রজন্মে কি হতো জানেন? তারা একটা ইনপুট দিত আর আউটপুট আসতে সময় লাগতো। তাদের মস্তিষ্ক এই বিষয়টার সাথে অভ্যস্ত ছিল যে ফল পেতে সময় লাগবে। কিন্তু আজকের প্রজন্ম, আমাদের সহ সবাই, আমরা সেই ধৈর্যটা হারিয়ে ফেলেছি। আমরা চাই তাৎক্ষণিক ফলাফল। সবাই আগে চাই লাইক আসুক, হার্ট আসুক, রিয়েকশন আসুক, ফলো আসুক, মেসেজের রিপ্লাই আসুক। আমরা চাই তাৎক্ষণিক ফলাফল, সবার আগে চাই লাইক আসুক, হার্ট আসুক, রিয়েকশন আসুক, ফলো আসুক, মেসেজের রিপ্লাই আসুক। আর এখন তো দেখুন, হোয়াটসঅ্যাপ পর্যন্ত এত গভীরে গিয়ে মেসেজের ইনফো দেখানো শুরু করেছে। একটা টিক, তারপর ডাবল টিক, তারপর ডাবল ব্লু টিক, তারপর ইনফোতে গেলে দেখা যায় কে কখন মেসেজ দেখেছে, কে কখন রিয়েকশন দিয়েছে। এইসব কিছু দেখে আমাদের ভিতরে তাড়াহুড়োর একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। এর ফলাফল কি হচ্ছে জানেন? আমরা এখন দোয়ার ক্ষেত্রেও হতাশ হয়ে পড়ি, কারণ দোয়ার মধ্যেও আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের অভ্যাস নিয়ে এসেছি। আমাদের মনে হয় দোয়া করলাম, তার সঙ্গে সঙ্গেই কেন কবুল হলো না, এখনই কেন রেজাল্ট আসছে না। আমরা এমনভাবে ভাবি যেন এইমাত্র আমি দোয়া করলাম, হে আল্লাহ একটা মার্সিডিজ দাও, আর এখনই গ্যারেজে গিয়ে দেখবো মার্সিডিজ দাঁড়িয়ে আছে। দেখুন, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর মানসিকতা। সত্য কথা বলতে পরিবর্তন বোরিং, আমি একদম খোলাখুলি বলছি, ডিসিপ্লিন বোরিং। আর এখান থেকেই আমি দ্বিতীয় পয়েন্টে আসছি। আমাদের প্রজন্ম এখন অতিরিক্ত মাত্রায় অথেন্টিক নির্ভর হয়ে গেছে। স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম
সবকিছুই অ্যাথেন্টিক্সের উপর দাঁড়িয়ে আছে। ফিল্টার, তারপরে 8K 4K হাই ডেফিনেশনের ভিডিও আর ছবি। আপনি এত হাই কোয়ালিটির জিনিস দেখছেন আর আপনার ব্রেন এত দ্রুত সেই ইনফরমেশন প্রসেসও করছে, অ্যানালাইজও করছে, রং বদলাচ্ছে, কালার বদলাচ্ছে, হাই ডেফিনেশনের ভিজুয়াল আসছে। ফলে কি হয়েছে, আমরা এখন এমন অভ্যাসে পৌঁছে গেছি যে যতক্ষণ কোনো কিছুর মধ্যে চাকচিক্য না থাকবে, গ্ল্যামার না থাকবে, অ্যাথেন্টিক না থাকবে, ততক্ষণ আমরা সেটা ফলো করবোই না, তার কথা শুনবো না। যে মানুষটা দেখতে সুন্দর না তার কথা আমরা শুনতে চাই না, যে মানুষটা স্টাইল করে আসে না তার কথা আমরা শুনতে চাই না। এই মানসিকতাটাই আবার নিজেই পরিবর্তনকে রেজিস্ট করে, কারণ পরিবর্তন অ্যাথেন্টিক ভাবে সুন্দর হয়, ডিসিপ্লিন অ্যাথেন্টিক ভাবে আকর্ষণীয় নয়। একটু নিজেকে প্রশ্ন করে দেখুন, আজ একজন যুবক যে লেভেলের ডোপামিন প্রতিদিন পাচ্ছে তার কাজে নামাজ বোরিং লাগে। সত্যি কথা, খুব বোরিং লাগে, কারণ তার ব্রেনের রিওয়ার্ডিং এমন ভাবেই হয়ে গেছে, রিওয়ার্ড চাই দ্রুত। সবকিছুর প্রশ্ন একটাই, এর রেজাল্ট কি, এর লাভ কি? তৃতীয় যে বিষয়টা, আমাদের ব্রেন এমনভাবে রিওয়ার্ড হয়ে গেছে যে আমাদের প্রজন্ম এখন পোস্ট করাকেই প্রসেস মনে করে। এর পেছনে পুরো সায়েন্স আছে। দেখুন, আপনি এখানে কিছু ছবি তুললেন, কিছু স্লাইডের ছবি নিলেন, কিছু শিখলেন, শিখে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন। এতে নিজে থেকে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা তখনই যখন শেখাটা অ্যাকশনে যাচ্ছে না, যখন লার্নিং অ্যাকশনে রূপ নিচ্ছে না, বরং সরাসরি পোস্টে চলে যাচ্ছে। তখন আপনার ব্রেন আপনাকে ট্রিক করে কিভাবে, ব্রেনের ভেতর যে অ্যাচিভমেন্ট ডোপামিন সেন্টার আছে সেখান থেকে ডোপামিন রিলিজ হয়। ব্রেন আপনাকে এই ফিলিং দেয় তুমি তোমার লক্ষ্য অর্জন করে ফেলেছো, আর সে আপনাকে ভুল বোঝায় যেন তোমার কাজ শেষ। যেমন আপনি এই কনফারেন্সে এলেন, আমার একটা কথা তুলে নিলেন, আবু সাআদের একটা লাইন নিলেন, তাহাবাইয়ের একটা কথা নিলেন, পোস্ট করে দিলেন, আর সঙ্গে সঙ্গেই আপনার ব্রেন আপনাকে বলে দেয় ব্যাস তোমার কাজ হয়ে গেছে। ব্রেন আপনাকে ফ্রিক করবে, বলবে ব্যাস তুমি তো শিখে ফেলেছো, এতটুকুই, কাজ শেষ। একজন সাহেব খুব সুন্দর একটা কথা বলেছিলেন, আপনি যদি শুধু ইসলামিক পোস্টই করেন তাতে আপনার মোবাইল জান্নাতে যাবে, আপনি না। জান্নাতে যেতে হলে আপনাকে আমল করতে হবে। দেখুন, আমাদের পোস্ট করার অভ্যাস অনেক বেশি হয়ে গেছে, কিন্তু গভীর চিন্তা নেই, তাফাক্কুর নেই, তাদাক্কুর নেই, তাদাব্বুর নেই, গভীর ভাবনা নেই। তাদাক্কুর মানে কি? একটা বিষয়কে বারবার স্মরণ করা, বারবার রিপিট করা, বারবার অনুশীলন করা। এগুলোই তো এমন টেকনিক যেগুলোর মাধ্যমে শেখা জিনিস আমলে পরিণত হয়। কিন্তু আমাদের প্রজন্ম এই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। আমরা ভাবি সবকিছু পোস্ট করে দিলেই আমার কাজ শেষ। চতুর্থ কারণ, শর্ট টার্ম মেমোরি। আমাদের ব্রেনের ভেতরে একটা অংশ আছে যার নাম হিপোক্যাম্পাস। এটা হলো ব্রেনের লাইব্রেরিয়ান। এর কাজ কি? যখন খুব দ্রুত গতিতে নতুন নতুন ইনফরমেশন আসতে থাকে তখন সে বাধ্য হয় পুরনো ইনফরমেশন বের করে দিতে, বিশেষ করে যে ইনফরমেশনগুলো ভারী বা কঠিন। এটাই ব্রেনের কাজের নিয়ম। যেটা কঠিন বা গভীর, ব্রেন সেটাকে বাদ দিয়ে দেয়, আর যেটা সহজ সেটাকে নিজের ভেতরে ঢুকিয়ে নেয়। এখন দেখুন, আমি আর আপনি আজ অনেক কথা শুনবো, নোটও বানাবো, রাতে বিছানায় শুয়ে 100টার মতো রিলস দেখবো। আপনার হিপোক্যাম্পাস রিলসকে সাদরে গ্রহণ করবে, আর কনফারেন্সে যে কথাগুলো শুনেছিলেন সব বের করে দেবে। সেই কথাগুলো কখনো লং টার্ম মেমোরিতে যাবে না, কখনোই আপনার অবচেতনের অর্থাৎ লাশুআরের অংশ হবে না। কারণ আমাদের অবচেতনে 8 থেকে 10 ঘন্টার স্ক্রিন টাইম আগেই জায়গা করে নিয়েছে। ব্রেন অটোমেটিকভাবে সেটাকেই প্রাধান্য দেবে। আপনি যতই শিখুন না কেন, এখান থেকে একদম হতাশ হয়ে যাবেন না। আমি সমাধানের দিকেও আসবো, এই মুহূর্তে শুধু সমস্যা ঝুলিয়েই দিচ্ছি, সমস্যা জানা জরুরি। এখন দেখুন, সমাধানটা এই কথার মধ্যেই লুকানো। সমাধান খুবই স্পষ্ট। আপনি যখন কিছু শিখবেন সেটা নোট করে নেবেন, তারপর সেটার উপর ভাববেন, আল্লাহ তাআলার কাছে সেই বিষয় দোয়া করবেন, আর একদম সঙ্গে সঙ্গে রিলস দেখা শুরু করবেন না। সাথে সাথে এই জম্বি স্ক্রোলিং এ ঢুকে যাবেন না, কারণ এই জম্বি স্ক্রোলিং এ আপনি যা নতুন শিখেছেন সব ডিলিট হয়ে যাবে, নতুন ডাটা ঢুকিয়ে দেবে। একটু নিজেই ভাবুন, আমাদের ব্রেইনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। আপনি কিভাবে একসাথে এত ভিন্ন ভিন্ন জিনিস স্টোর করবেন? শেষ পর্যন্ত কিছুই আর মনে থাকে না। এই কারণেই আমাদের স্মৃতিশক্তি দিন দিন দুর্বল হচ্ছে। আমাদের প্রজন্মের সমস্যা হলো আমরা জিনিস মনে রাখতে পারি না। পঞ্চম কারণ, ইনসেনসিটিভিটি অর্থাৎ মানসিক অবসতা। আমরা এখন একটা অবশ প্রজন্মে পরিণত হয়েছি। কেন? কারণ এই যে অ্যালগোরিদমগুলো, এগুলো ভীষণ বিপজ্জনক। স্ন্যাপচ্যাট, টিকটক, আমাদের কাছে তো স্ন্যাপচ্যাট আর টিকটক সবচেয়ে নোংরা, সবচেয়ে ক্ষতিকর অ্যাপ। কারণ আপনি এগুলো ইনস্টল করলেই প্রথম ভিডিওটা নোংরা আসে, কিছু না খুঁজেই। ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মে আপনি যদি নোংরা ভিডিও দেখেন তাহলে ধীরে ধীরে সেগুলো আসতে শুরু করে, কিন্তু স্ন্যাপচ্যাট আর টিকটকের মতো শুরুতেই নোংরামি দিয়ে শুরু হয় না।
টিকটকের অ্যালগরিদম আপনি যতই ঠিক করার চেষ্টা করুন না কেন, নোংরামি আরো বেশি আসবেই। এখন দেখুন আমাদের চোখের সামনে একটার পর একটা ভয়ঙ্কর পোস্ট আসছে। গাঁজা, শিশুদের কান্না হচ্ছে, মানুষ মরছে, রক্ত ঝরছে। তারপর হঠাৎ তাহা ভাইয়ের কোনো রিমাইন্ডার চলে আসে। তারপর আবার চাহত ফাতে আলী খানের কোনো মজার ভিডিও, তারপর কোনো একটা মিম, তারপর আবার হঠাৎ তাহা ভাইয়ের রিমাইন্ডার, তারপর আবার কোনো ফানি হিউমার্স পোস্ট, তারপর আবার গাজা। এইভাবে আমি আর আপনি ধীরে ধীরে নাম অর্থাৎ অনুভূতিহীন হয়ে যাচ্ছি। এই রক্ত, এই সহিংসতা, এই সব কিছু দেখে আমাদের ব্রেন শিখে নিচ্ছে। শেষ পর্যন্ত সবই তো সুগার আর মেলা। দিনের শেষটা হবে কোনো হাসি তামাশা চাহত ফাতে আলী খানের ভিডিওতে, ঠিক আছে? তাই এই অ্যালগোরিদম থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। আর সর্বশেষে যে বিষয়টি আমি আপনাদের সামনে রাখতে চাই, আর 6 নম্বর কারণ, হোয়াটএভারিজম। আমাদের প্রজন্ম হোয়াটএভারিজমের শিকার। হোয়াটএভারিজম কি? এটা একটা লজিক্যাল ফ্যালাসি, এক ধরনের ভুল যুক্তি। আমাদের ব্রেইন এমনভাবে হার্ডওয়ার্ড হয়ে গেছে যে কোনো কথাই আমলে আনার আগে আমরা প্রশ্ন করি, হোয়াট অ্যাবাউট এটা, হোয়াট অ্যাবাউট ওটা। আমি আপনাদের একটা উদাহরণ দিই। সোশ্যাল মিডিয়াতে আমরা খুব বেশি মতামত দিই। আমরা একটা হাই অ্যাফিনিয়েটেড প্রজন্ম, স্ট্যাটাস দেই, মতামত দেই, কমেন্ট করি, সব কিছুতেই সমালোচনা করার অভ্যাস হয়ে গেছে। হোয়াটএভারিজম বের করার অভ্যাস হয়ে গেছে। যেমন ধরুন আমি কোনো ইউনিভার্সিটিতে গিয়ে সিস্টারদের সামনে একটা সাধারণ হাদিস বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী নামাজ পড়ে, রোজা রাখে, হজ করার সামর্থ্য হলে হজ করে, জাকাত দেয় এবং স্বামীর আনুগত্য করে, সে জান্নাতে যাবে। এই কথায় আনুগত্য শব্দটা বলতেই হোয়াটএভারিজম শুরু হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট দ্যাম, হোয়াট অ্যাবাউট দেয়ার বিহেভিয়ার, হোয়াট অ্যাবাউট দিস, হোয়াট অ্যাবাউট দ্যাট। এইভাবে পুরুষদের ব্যাপারে কোনো কথা এলেও, নারীর অধিকার নিয়ে কোনো হাদিস এলেই হোয়াটএভারিজম শুরু হয়ে যায়। কিন্তু সাহাবারা এমন ছিলেন না। তারা হাদিস শুনতেন আর সঙ্গে সঙ্গে আমল করতেন। অন্যজন কি করছে সেটা তার কাছে মুখ্য ছিল না। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন আপনার দায়িত্ব সম্পর্কে, আপনার ফরজ সম্পর্কে। অন্যদের হক আদায় হলো কিনা সেই প্রশ্ন অন্যদের কাছে করা হবে। আপনার স্বামী আপনাকে হক দেয়নি, এটা আলাদা বিষয়। আমি এটা বলছি না যে মানুষ কখনো স্ট্যান্ড নেবে না, জীবন সবসময় কম্প্রোমাইজ করে কাটাবে, তা নয়। যেখানে দরকার সেখানে স্ট্যান্ডও নিতে হবে। কিন্তু শুরুটাই যদি হয় হোয়াটএভারিজম দিয়ে, রিজেকশন দিয়ে, তাহলে আপনি নিজেই হক কথা প্রত্যাখ্যান করছেন। একটু ভাবুন, আজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে থাকতেন আর কোনো কথা বলতেন, আমরা কি তখন তা বলতাম না? আমরা কি তখন বলতাম হোয়াট অ্যাবাউট এটা, হোয়াট অ্যাবাউট ওটা, তারপর কি হবে, এরপর কি হবে? আমরা কি তখন অজুহাত খুঁজতাম না? এই যে 6টা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, অ্যাথেন্টিক্স, আমরা শুধু চাকচিক্যে অভ্যস্ত হয়ে গেছি, শুধু বাহ্যিক সৌন্দর্যে অভ্যস্ত হয়ে গেছি। আর বাই দ্য ওয়ে, এই অ্যাথেন্টিক্সের কারণেই আজ বিয়ে দেরিতে হচ্ছে। এই অ্যাথেন্টিক্সের কারণেই পরিবার ভেঙে যাচ্ছে। কেন বিয়ে দেরি হচ্ছে? কারণ টাকা নেই। বলুন তো, একজন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যুবকের 30 লাখ টাকা কোথায় থেকে আনবে? পাকিস্তানে একটা সাধারণ বিয়েই 30 লাখ টাকা। আর এলিট বিয়ের কথা তো বাদই দিলাম, 1 কোটি, 1.25 কোটি, 1.5 কোটি ইত্যাদি। একটা অনুষ্ঠানের জন্য এই টাকা সে কোথায় থেকে আনবে? তারপর আবার অ্যানিভার্সারি, বার্থডে, সেখানেও ডেকোরেশন, অ্যাথেন্টিক্স, এই সবই চাপ। এই কারণগুলোর পর তৃতীয় বিষয় ছিল পোস্টিং ইজ প্রোগ্রেস। মানে শুধু পোস্ট করলেই আমরা ভাবি কাজ শেষ। আমরা বুঝি নেই, ব্যাস আমার কাজ শেষ। ব্রেন আমাদের ট্রিক করে মনে করিয়ে দেয় যেন একটা বড় অর্জন হয়ে গেছে। 4 নম্বর, শর্ট টার্ম মেমোরি লস, হিপোক্যাম্পাস। আপনি কিছু শুনলেন, তারপর গিয়ে 100টা রিলস দেখলেন, সব শেষ, গন ওভার, কোনো পরিবর্তন হলো না, সব আগের জায়গায় ফিরে গেল। 5 নম্বর, নামনেস, ইনসেনসিটিভিটি, অ্যালগরিদম। চাহত ফাতে আলী খান, তারপর গাজা, তারপর রিমাইন্ডার, তারপরে আবার ওটা, তারপরে আবার গাজা, তারপরে আবার রিমাইন্ডার। অদ্ভুত এক চক্র। আর শেষ কারণ হোয়াটএভারিজম, হোয়াট অ্যাবাউট এটা, হোয়াট অ্যাবাউট ওটা। আল্লাহ তাআলা সূরা কাফে বলেছেন, নিশ্চয় মানুষ খুব ঝগড়াটে, মানুষ খুব বেশি বিতর্ক প্রবণ। আজ আমরা একটা তর্কপ্রিয় প্রজন্মে পরিণত হয়েছি। আপনি জানেন সাহাবাদের ব্রেন ওয়ারিং কেমন ছিল? তারা ছিল আদেশ মানার জন্য হার্ড ওয়ার্ড টু অবে। আর আমরা হার্ড ওয়ার্ড হয়েছি তর্ক করতে, সবকিছু নিয়ে প্রশ্ন তুলতে। কিন্তু তবুও হতাশ হয়ে যাবেন না। আল্লাহ মানুষের ভেতরে অসাধারণ পরিমাণে সম্ভাবনা রেখেছেন, পরিবর্তিত হওয়ার সম্ভাবনা। এটা এমন না যে আমি আর আপনি কোনো অন্যায়ভাবে এমন এক যুগে জন্ম নিয়েছি যেখানে পরিবর্তন সম্ভবই না। এটা এমন না যে ফিতনা এত বেশি যে কিছুই করা যাবে না। আল্লাহ তাআলা সবসময় একটা ব্যালেন্স সৃষ্টি করেন। ফিতনা যদি বড় হয়, নেকিও অনেক বড়। আপনি কি মনে করেন মন্দ যদি বড় হয়, ভালোও বড় হয়? আমি আপনাদের একটা উদাহরণ দেই। আমার সময় মহল্লায় কোরআন ক্লাস হতো। কোথাও দূরে শুনতাম ওখানে একটা কোরআন ক্লাস হচ্ছে। আজ প্রায় প্রতিটা মহল্লায় কোরআন ক্লাস চলছে। আজ কত ইসলামিক অর্গানাইজেশন তৈরি হয়েছে, ইন্টারনেটে কত ইসলামিক কন্টেন্ট আছে। তাই এটা বলা যাবে না যে আমি আর আপনি একেবারেই অসহায়, একেবারেই ফিতনার হাতে বন্দী। মসজিদ কত আছে, কিন্তু সেগুলো আমরা আবাদ করি না। মসজিদ নিয়ে আমাদের কোনো ভীষণই নেই। যুবকেরা মসজিদে যায় না, আর গেলেও ইমাম সাহেব যখন ইকামতে দিতে দাঁড়ান ঠিক তখনই ঢোকে। আমরা অভিযোগ করি খুতবা ভালো না,
টপিক ঠিক না ভাই। যেদিন তারা সামনে যুবকদের বসে থাকতে দেখবেন সেদিন খুতবাগুলো নিজ থেকেই বদলে যাবে, ওরা ফিডব্যাক পাবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলছি, আমার সামনে যুবক থাকলে আমার কন্টেন্ট বদলে যায়, আমার সামনে বয়স্করা থাকলে কন্টেন্ট অন্যরকম হয়। তাহলে তারা কি কন্টেন্ট বানাবে, কি খুতবা দেবে? যুবকরাই তো সেখানে নেই, যুবকেরা তো কোনো ফিডব্যাকই দিচ্ছে না। তাই আল্লাহ তাআলা আপনার ভেতরে আমার ভেতরে অসাধারণ পোটেনশিয়াল রেখেছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সর্বোত্তম গঠনে, ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আপনাকে সেরা কাঠামোতেই বানিয়েছেন, আপনার ভেতরে পরিবর্তন হওয়ার অগণিত যোগ্যতা রয়েছে। শেষে আমি সাহাবাদের উদাহরণ দেব ইনশাআল্লাহ, কারণ আমি সম্প্রতি সাহাবা ও সাহাবাইয়াত নিয়ে একটা সিরিজ পড়িয়েছি। তারা ছিলেন সেরা প্রজন্ম। সাহাবারা এমন মানুষ ছিলেন যারা মোটিভেশনের প্রায় সব সাইকোলজিক্যাল থিওরিতে অস্বীকার করে দেন। আপনি অবাক হয়ে যাবেন, আব্রাহাম ম্যাসলোনের থিওরি অফ মোটিভেশন আছে। সবার আগে মানুষের বেসিক নিড পূরণ হতে হয়, তারপর সে যায় সেলফ অ্যাকচুয়ালাইজেশনে। আমি এটা অস্বীকার করছি না, বেসিক প্রয়োজন দরকার, কিন্তু সাহাবারা ছিলেন অত্যন্ত সুপার মোটিভেটেড। তাদের সামনে এত বড় উদ্দেশ্য ছিল, এত বড় ভিশন ছিল যে তাদের বেসিক প্রয়োজন অনেক সময় পূরণই হয়নি। তারপরও তারা হয়ে উঠেছিলেন দুর্দান্ত প্রশাসক, নেতা, ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ। তারা নিজেদের সেরা অংশটা বের করে এনেছিলেন। নো এক্সকিউজ, কোনো অজুহাত ছিল না। কেন? কারণ তারা জানতেন এই দিন কি, তাদের উপর কি দায়িত্ব এসেছে আর তাদের কি করতে হবে। আজকাল সাইকোলজিতে সাপোর্ট সিস্টেম নিয়ে অনেক কথা বলা হয়, আর সত্যি বলতে কি এর প্রয়োজনও আছে, আমি এটা মানি। যতক্ষণ পর্যন্ত আপনার একটা সাপোর্ট সিস্টেম না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থভাবে সামনে এগোতে পারবেন না। আমি এই কথা অস্বীকার করছি না, কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন অতটা দুর্বল না হয়ে যান যে সাপোর্ট সিস্টেমে সামান্য এদিক ওদিক হলেই ভেঙে পড়েন। কখনো কখনো সাপোর্ট সিস্টেম না থাকাটাও একটা পরীক্ষা হতে পারে, সেখানে একটু সবর দেখাতে হয়, একটু শুকরও করতে হয়। আর এটা বুঝতে হয় আল্লাহ তাআলা কখনোই আপনার সামর্থ্যের বাইরে আপনার উপর বোঝা চাপান না। আজ আমাদের কাছে পরিবর্তন না করার জন্য হাজারটাও অজুহাত আছে। আমার শ্বশুরবাড়ি ভালো না, আমার স্বামী ভালো না, আমার ননদ ভালো না, আমার স্ত্রী আমাকে কষ্ট দেয়, আমার ব্যবসা ভালো চলছে না, আমি বেকার, আমার জীবনে এই সমস্যা ওই সমস্যা, হাজার হাজার অজুহাত। কিন্তু সাহাবাদের জীবনে, সাহাবিয়াতের জীবনে আমার আর আপনার চেয়ে 10 গুণ বেশি সমস্যা ছিল। আসমা বিনতে আবু বকর, তার জীবন ছিল গুরুতর পারিবারিক সমস্যা। তিনি নিজের বাবার কাছে স্বামীর জুবাইর ইবনে আওয়ামের ব্যাপারে অভিযোগ করেছিলেন, তবুও তার কোনো অজুহাত ছিল না। আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহাবাদের মধ্যে সবচেয়ে সাহসীদের মধ্যে একজন, তিনি ছিলেন তারই সন্তান। এই তারবিয়াতে কোনো অজুহাত ছাড়াই পারিবারিক সমস্যাগুলো তাদের ধ্বংস করে দেয়নি, তাদের চাপে পৃষ্ঠ করে ফেলেনি। কারণ তারা জানতেন জান্নাত কি, তারা জানতেন জীবনের উদ্দেশ্যই বা কি, তারা বুঝতেন এই দুনিয়া একটা পরীক্ষা, তারা জানতেন এখানে আমাদের কি করে যেতে হবে। আর প্রকৃত বিশ্রাম শুধু জান্নাতেই, আসল আনন্দ, আসল সুখ শুধু জান্নাতেই। হযরত খনসা রেদি তার জীবন পড়ে দেখুন, অগণিত কষ্টের ভিতর দিয়ে তিনি গেছেন। তিনি ছিলেন তালাক প্রাপ্তা, সম্ভবত 2 বা 3 বার। 4টি সন্তানকে তিনি লালন পালন করেছেন, আর 4 জনই ক্যাদিসিয়ার যুদ্ধে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার আগে তিনি সন্তানদের বলেছিলেন, সাহসের সাথে লড়বে, যদি শহীদ হও আমি সবর করব, আল্লাহর শুকর করব, কারণ যে উদ্দেশ্যে আমি তোমাদের বড় করেছি সে উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আর ঠিক তাই হয়েছিল, 4 জনই শহীদ হন। তিনি তাদের লাশের কাছে এসে বললেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর জন্যই সবর করছি, যে উদ্দেশ্য আমি তাদের লালন পালন করেছি তা পূর্ণ হয়েছে। নো এক্সকিউজ, কোনো অজুহাতই নেই। ঘরোয়া সমস্যা ছিল, তালাক ছিল, কিন্তু আজ আমরা হয়তো খুব দুর্বল হয়ে গেছি। আজ 21-22 বছরের যুবক আমার কাছে এসে বলে আমি শেষ হয়ে গেছি মানসিকভাবে, শারীরিকভাবে। 22-23 বছরের মেয়েরা বলে আমি আত্মহত্যা করতে চাই, আমার সুসাইড থটস আসছে। কি হয়ে গেল? এত ডিমোটিভেশন কেন? কেউ প্রেমে ব্যর্থ হয়ে ভেঙে পড়ছে, কেউ প্রন অ্যাডিকশনে নষ্ট হয়ে গেছে, কেউ শত্রুতা, ঝগড়া, কেউ পারিবারিক সমস্যায়। আপনি কি মনে করেন সাহাবাদের জীবনে সমস্যা ছিল না? ছিল, কিন্তু তাদের কোনো অজুহাত ছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদি, তার যুগের কথা জানেন? শিফা বিনতে আব্দুল্লাহ, একজন মহান সাহাবিয়া, তিনি ছিলেন হযরত ওমরের যুগে একজন ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, একবার তিনি বাজারে কিছু যুবককে দেখলেন, তারা খুব ঝুঁকে ঝুঁকে হাঁটছিল, চাল চলনে ভীষণ নিস্তেজতা। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা? জবাব দেওয়া হলো, এরা জাহিদ, যুবক, ইবাদত গুজার। তিনি মুস্কি হেসে বললেন, ওমরকে চিনতেন? ওমর যখন হাঁটতেন মানুষ বুঝে যেত একজন পুরুষ হাঁটছে। ওমর যখন কথা বলতো সবাই মন দিয়ে শুনতো। ওমর যখন আঘাত করতেন মানুষ বুঝে যেত আঘাত করা হয়েছে। আর তিনি ছিলেন সবচেয়ে বড় জাহিদ, সবচেয়ে বড় ইবাদতকারী। কথা বলার উদ্দেশ্য কি? এই যুবকদের কি হয়ে গেছে? ওয়্যার ইজ দ্য ম্যানলিনেস? পুরুষত্ব কোথায় চলে গেছে? সেলফ কন্ট্রোল কোথায়? উইল পাওয়ার কোথায়? কোথায় সে আকাঙ্ক্ষা আমি কিছু একটা করব? হাই অ্যাসপিরেশন, ভিশনটা কোথায়? দেখুন, পরিবর্তন আসতে হলে সবার আগে মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আমরা আসলে ডিফিটেড মাইন্ডের মানুষ, আমরা আগেই হেরে বসে আছি, নিজেদের জন্য একটা সীমা টেনে ফেলেছি, এতটুকুই, এর বেশি না। আমরা নিজের চারপাশে একটা ছোট্ট গণ্ডি বানিয়ে ফেলেছি, তারপর সেই একই চিন্তার মানুষদের সঙ্গে বসে দুনিয়ার কথা আলোচনা করি। ওহ, কেউ 100 বছরে এটা করবে ওটা করবে, ফলো না আমাদের আইডিয়াল,
ঢিমুক আমাদের আইডিয়াল, আমরা কম্প্রোমাইজ করব না, আমরা এর চেয়ে কমে রাজি নই। দিনের বেলায় কি হয়, শুধু এই দোয়া যেন কোনো মতে প্রাস করে যায়, শুধু এই দোয়া আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, ব্যাস এখানেই শেষ। কিন্তু প্রশ্ন হলো আমাদের সন্তানদের জন্য ভীষণটা কি, আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবাটা কি? হ্যাঁ, পড়াশোনা করব, ভালো ইউনিভার্সিটিতে পাঠাবো, বিদেশ পাঠাবো, ব্যাস এতটুকুই। কিন্তু যাদেরকে আল্লাহ রিজিকের চিন্তা থেকে মুক্ত রেখেছেন তাদের উচিত অন্তত একটা সন্তানকে দ্বীনের জন্য ডেডিকেটেড করা, এই অর্থে তাকে আলেম বানানো। ইনশাআল্লাহ ভালো আলেম তৈরি করুন, দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষাও দিন। আমাদের এমন আলেম দরকার, আমাদের এমন মানুষ দরকার যারা সামনে এসে লিডার হবে। তাই ভীষণ বানান, ভীষণ তৈরি করুন। মূল কথা হলো আমি আপনাদের যত খুশি মোটিভেশনাল লেকচার দিই না কেন, যদি আমি আপনার মাইন্ডসেট খুলে না দিই, যদি আমি আপনাকে না বুঝাই আপনি কেন পরিবর্তন হতে পারছেন না, তাহলে আমি আমার দায়িত্ব পালন করছি না। যদি আপনি সত্যি বদলাতে চান তাহলে প্রথমেই লিখুন এই ডিভাইসটাকে ডিসিপ্লিন করা। বিশ্বাস করুন, আপনি যদি এটাকে ডিসিপ্লিন না করেন এটা আপনাকে খেয়ে ফেলবে, এটা আপনার মাথা থেকে সব কিছু বের করে দেবে, আপনার জীবন ব্যর্থ করে দেবে, আপনার যত স্বপ্ন সব চুরমার করে দেবে, শুধু একটাই কারণে। আমার এক বন্ধু আছে, কথা একটু কঠিন বলে, আল্লাহ তাকে মাফ করুন। সে বলে যে যুবক অশ্লীলতা দেখে জাহান্নামে যাবে, আল্লাহ না করুক আবু জাহেল নাকি তাকে দেখে হাসবে, বলবে তুই এটা দেখে এখানে এসে গেছিস। একটু চিন্তা করুন, এই জিনিসটাই কি আপনাকে এত নিচে নামিয়ে দেবে? আপনি কি এতটাই দুর্বল? আপনি কি রেজিস্ট করতে পারেন না? আপনার উইল পাওয়ার কোথায় গেল? তাই আবার বলছি, সবার আগে মাইন্ডসেট বদলান, সবার আগে আপনার চিন্তার উপর কাজ করুন। আমি এটাকে ডিসিপ্লিন করবই। বিশ্বাস করুন, আপনি যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার জীবন বদলে যাবে। কিছু জিনিস থেকে পালানো হয়, আপনি সেগুলোর মুখোমুখি হতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালকে দেখলে তার মুখোমুখি হইও না, পালিয়ে যাও, কারণ বড় বড় মুমিনও তার দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারে। রাতে এই ডিভাইসটার মুখোমুখি হওয়া সম্ভব না, যতই চেষ্টা করেন না কেন। আপনি নন মাহারামের সাথে চ্যাট করবেন, টিকটক দেখবেন, স্ন্যাপচ্যাট দেখবেন, নিজেকে ধ্বংস করবেন, নিজের শারীরিক স্বাস্থ্যে 12টা বাজাবেন। আপনাকে পালাতে হবে, আপনাকে নিজেকে ডিসিপ্লিন করতে হবে। আজ এই সিদ্ধান্ত নিন, যে করেই হোক আমি এটাকে নিয়ন্ত্রণ করব, যা হবার হোক, মরে গেলে মরবো। আমি এত বড় কথা বলছি, অ্যাংজাইটি হলে হোক, আমি কিন্তু এটাকে ডিসিপ্লিন করবই। আর শেষ কথাটা যেটা আবু সাদ ভাই বলতেন, দয়া করে বলছি নিজের সমস্যার ভিতরে আটকে থাকবেন না। সমস্যা সবার জীবনেই আছে, আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দিন। আল্লাহ আপনাদের সবাইকে আফিয়াত দান করুন। আল্লাহ তাআলা আপনাদের কষ্ট বিপদ দূর করে দিন। আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ। কিন্তু সমস্যাকে অজুহাত বানাবেন না, প্লিজ অজুহাত বানাবেন না। একটা ঘটনা শুনিয়ে আমি আমার কথা শেষ করছি। আবু দারদারাদি এর জীবনে খুব সুন্দর একটি ঘটনা। মদিনার এক ইয়াতিম শিশু ছিল, তার একটি বাগান ছিল, তার ঠিক পাশেই আরেক ব্যক্তির বাগান, দুটো বাগান একদম পাশাপাশি। সেই ব্যক্তির একটি গাছ ছিল যার কিছু অংশ ও ডালপালা ইয়াতিম শিশুটির বাগানের সীমানা পেরিয়ে ঢুকে পড়েছিল। ইয়াতিম শিশুটি বলল, আমি আমার বাগানের চারপাশে নিরাপত্তার জন্য বেড়া দিতে চাই, কিন্তু আপনার গাছটা মাঝখানে পড়ে যাচ্ছে। গাছটা এমন জায়গায় ছিল যে সে অনুরোধ করলো, আপনি যদি গাছটা আমাকে দিয়ে দেন তাহলে আমি এটাকেও আমার বাগানের ভেতরে নিয়ে নেব, না হলে গাছটা কেটে ফেলতে হবে। কিন্তু সেই লোকটি ঠিক কঠিন হৃদয়ের মুসলমান ছিল, কিন্তু মনটা ছিল শক্ত। সে স্পষ্টভাবে না করে দিল। তখন বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কি জান্নাতে একটি গাছ চাও? তাহলে এই গাছটা এই ইয়াতিম শিশুটিকে দিয়ে দাও, সে কষ্ট পাচ্ছে, সে তোমার জন্য দোয়া করবে। কিন্তু সে বলল, আমার জান্নাতের গাছের দরকার নেই। এতটাই কঠিন ছিল তার হৃদয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে গেলেন। সেখানে আবু দারদারাদি বসেছিলেন, তিনি পুরো ঘটনা শুনলেন। লোকটি চলে যাওয়ার পর আবু দারদারাদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই গাছটা কিনে নিই বা এই বাগানটা কিনে নিই তাহলে কি আমার জন্য জান্নাতে একটি গাছ থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য থাকবে। আবু দারদারাদি দৌড়ে সেই লোকটির কাছে গেলেন, বললেন, দাম বলো, কত নেবে এই গাছের জন্য? লোকটি হেসে বলল, তুমি কি দিতে পারবে? আবু দারদারাদি এর বাগান ছিল মদিনার সবচেয়ে উর্বর বাগানগুলোর মধ্যে একটি। 600 খেজুর গাছ ছিল সেই বাগানে। তিনি বললেন, আমি সেই পুরো বাগান 600 খেজুর গাছ সহ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। লোকটি অবাক হয়ে তাকাতে লাগলো, হেসে বলল, তুমি কি বোকা নাকি? আবু দারদা বলল, না আমি সিরিয়াস। লোকটি বলল, ডান, ডিল ডান। আবু দারদারাদি ফিরে এলেন তার স্ত্রী ও সন্তানদের কাছে। তারা সেই বাগানেই থাকতেন, ঘরও ছিল সেখানেই। তিনি বললেন, আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি। স্ত্রী জিজ্ঞেস করলেন, কিসের বিনিময়? তিনি বললেন, জান্নাতের একটি মাত্র গাছের বিনিময়। স্ত্রী বললেন, কি সুন্দর লেনদেন। তিনি এটা বলেননি কেন, এটা বলেননি দরকার কি ছিল, এটাই ছিল তাদের ঈমান। আর যুদ্ধের ময়দানে, সম্ভবত ওহুদের যুদ্ধে যখন আবু দারদারাদি শহীদ হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেহের পাশে দাঁড়িয়ে বললেন, কত সুন্দর গাছ, আবু দারদা জান্নাতে কত সুন্দর গাছ কিনে নিয়েছে। তো ভাই ও বোনেরা, এই কথায় আমি আপনাদের ছেড়ে দিচ্ছি। আপনি আর আমি নিজেদেরকে প্রশ্ন করি, 600 গাছের বাগান হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু জান্নাতের একটি গাছের জন্য আপনি কি একটি হারাম সম্পর্ক ছাড়তে পারবেন না? জান্নাতের একটি গাছের জন্য আপনি কি টিকটকের বাজে ভিডিও, অশ্লীল কন্টেন্ট দেখা ছেড়ে দিতে পারবেন না? আপনি কি নিজের ভেতরে পরিবর্তন আনতে পারেন না?
আপনি কি একটু চেষ্টা করতে পারেন না? আপনার কি কোনো আকাঙ্ক্ষা নেই? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চান না? আপনি কি জান্নাতে যেতে চান না? আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চান না? এটা শুধু আপনাদের প্রশ্ন নয়, এটা আমার নিজের কাছেও প্রশ্ন। আমি জানি কঠিন, খুবই কঠিন, কিন্তু ভয় পাবেন না। আপনাদের ভেতরে অনেক পটেনশিয়াল আছে ইনশাআল্লাহ, আর আল্লাহর সাহায্যে আপনি এটা করতে পারবেন। শুধু ভীষণ বদলান, মাইন্ডসেট বদলান, গোল ঠিক করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আর সমস্যাকে অজুহাত বানাবেন না। গ্রোথ মাইন্ডসেটের দিকে আসুন। আল্লাহর ওয়াদা আছে সূরা আনকাবুতে, যারা আমার পথে চেষ্টা করবে আমি অবশ্যই তাদের সাহায্য করব। কেউ আপনার পাশে দাঁড়াক আর না দাঁড়াক, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার পাশে থাকবেন। পরিবর্তনের জন্য পরিবর্তন সুন্দর, পরিবর্তন ধীরে আসে কিন্তু পরিবর্তন সুন্দর। তাই নিজেকে বদলান, দুনিয়াকে বদলান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ইস্তিকামাত দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।